আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে আমি সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন। আমি অফিস চাই, আমাকে তো দিবেন না। আসলে আপনার কাছে কেমন? আসলে দেখেন, আমরা যদি সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে সাপোর্ট করছে, কিভাবে সাপোর্ট করছে, একটা সময় সাকিব খান কাজ করতো ইয়ারলি 14 থেকে 15টা ছবি তার রিলিজ হইতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনি কেন আপনার ছবি তার মতো সুপারহিট দিতে পারছেন না? এটা আপনার প্রবলেম। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরো স্পেস দিয়ে যাচ্ছে, যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের মতো ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি, বা ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি। সাকিব খানের কি যোগ্যতা আছে যেটা আপনার মধ্যে নাই আছে হিরো হিসেবে নিজে মনে করেন? দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে আমি নট অনলি আমি, আমাদের জেনারেশন যারাই আছি, আপনি যদি বলেন যে সাকিব খানের যে অধ্যাবসায়, সে আজকে অলরেডি লাস্ট 2-3 দিন আগে ছিল তার 25 হচ্ছে আপনার ইয়ার্স অলরেডি এখানে কমপ্লিট করেছে। একবার ভেবে দেখেছেন যে আমাদের পাশে যখন আপনি সাকিব খানকে দাঁড় করাবেন, আমার মনে হয় না যে আমাদের থেকে 5 বছরের বেশি তাকে বয়স, তার এইজ মনে হবে। সে তাকে এত সুন্দর করে মেনটেন করেছে, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে কম, এবং এটার জন্য শুধুমাত্র আর্টিস্ট দায়ী সেটা বিষয় না। আপনি যে বলছেন যে ইন্ডিয়াতে অলরেডি সাকিব খান কাজ করছে, বাইরের নায়িকা নিয়ে কাজ করছে, আমি অলরেডি কলকাতায় কাজ করেছি। সেখানে আসলে একটা প্রডিউসারের একটা আর্টিস্টের প্রতি যে কেয়ারনেস থাকে, যেমন ধরুন যে আমরা যখন শুটিং সেটে আমরা খাবার খাই, সবার জন্য কিন্তু সেম ফুড থাকে, লাঞ্চ আওয়ারে ভাত থাকবে, ডিনারে ভাত থাকবে, এই ধরনের ফুডগুলো কিন্তু থাকে। বাট ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি সেটা পারবেন না। আপনার ডায়েটিশিয়ান থাকবে, আপনার হচ্ছে যে প্রডিউসার আপনাকে না করবে যে আপনাকে মেনটেন করতে হবে। বাট আমাদের ছবির যদি বলেন যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না এটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন? যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না, সে হচ্ছে প্যারা দেয়, সে হচ্ছে ডিস্টার্ব করে, তার খাওয়া নিয়ে প্রবলেম, তার এইটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে প্রবলেম। এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেনটেন না করতে পারি, তাহলে আমি হচ্ছে মানে আমার 100% আমি কি করে দেব? আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে আমি সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন। আমি অফিস চাই, আমাকে তো দিবেন না। বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে, আপনি সেটাই খাবেন। দেখেন, ডিস্টেন্স হচ্ছে এইখানে, ডিস্টেন্স হচ্ছে আপনারা তৈরি করছেন, ডিস্টেন্স হচ্ছে প্রডিউসার ডিরেক্টররা তৈরি করছে। তো এখানে হচ্ছে যে আমি চাই আমি গ্রো করি ডে বাই ডে, বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না। আপনি আমাকে সাপোর্ট করেন না, আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না। আপনি কেন সাকিবের সাথে সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না। আপনি আমার পেছনে একটা বছর টাইম দেন না, একটা বছর একটা প্রডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না, তাকে তার মতো করে রেডি করুক, তাকে তার মতো করে তার ফিজিক্যালি, তার অ্যাক্টিং, তার ডান্স, এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবিতে প্রেজেন্ট করুক না। সেটা তো আপনি করবেন না। বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজনে চলে যাচ্ছেন, বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না। আর আমার 25 ইয়ার্স কমপ্লিট হোক, তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করবো। আমার অলরেডি, আমি যখন স্টার্ট করি দ্যাট টাইম আমি অ্যাজ এ প্রেজেন্টার আমি শুরু করি বিটিভিতে। আমার স্টার্ট বেসিক্যালি হিরো হিসেবে কত বছর হচ্ছে? আমার 14 হচ্ছে ফার্স্ট ছবি রিলিজ। 14 প্রায় 10 বছর অলমোস্ট। 10 বছরের ক্যারিয়ারে অ্যাচিভমেন্টটা কি আসলে আপনার দৃষ্টিতে? 10 বছর ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট হচ্ছে আমি এখনো করে খেতে পারছি, এখন আমি টিকে আছি। আমার সাথে অনেকেই ছিল যারা আমি এখন শুনি যে হয়তো কোনো জব করছে, হয়তো কোনো বিজনেস করছে, অনেকেই আমার সাথে, কিন্তু আমি অনেককে খুঁজে পাই না। কেউ কেউ কাজ করছে, বাট আমি ফিল করি যে এই বাজারে, এই আমি বলবো খরার বাজার, এই খরার বাজারে যে আমি করে খেতে পারছি, আমি আমার ফ্যামিলি মেনটেন করতে পারছি প্রপারলি, আমি ভালো ড্রেস পরি, ভালো খাবার খাই, ভালো একটা বাসায় থাকি, আমার কাছে মনে হয় এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। একজন হিরো ইন্ডাস্ট্রি পরিবেশটাকে দায়ী দিবেন? আমি প্রথমত দায় সম্পূর্ণ নিজেকে দিব, কারণ একটু আগে একটা কথা বলছিলাম যে সাকিব খানের মতো অধ্যাবসায় আমাদের কম। সে যেভাবে আসলে তাকে নিয়ে ভেবেছে, আমরা যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আসি, আপনারা জানেন যে আমার প্রথম ছবি শাহিন সুমনের সাথে, বিগেস্ট ডিরেক্টর দ্যাট টাইম, দিস টাইম অলসো। তো তখন তাদের কাছে গল্প শুনতাম যে সাকিব খান যখন নতুন 2-4-5টা ছবি যখন করে, তখন তার আওয়াজ নিয়ে তার রেওয়াজ করা, তার লুক, চোখ তাকানো নিয়ে, তার সূর্যের দিকে তাকিয়ে থাকা,
তো এখন বিষয়টা হচ্ছে কি তাকে যেভাবে প্রপার গাইড ওই সময় ওই ডিরেক্টর প্রডিউসাররা করতো এবং তার যে নিজের চেষ্টাটা ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে আমার মধ্যে কম, আমি আর কারোর কথা বলবো না, আমার মধ্যে কম। এবং আমি পিছিয়ে থাকার কারণে বা ধরুন যে প্রপার সময়ে আমি প্রপার জায়গায় পৌঁছানো না করার কারণে সেটা হচ্ছে আমি প্রথমত দায় আমাকে দিব, এরপর হচ্ছে সামগ্রিক পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি। ডেফিনেটলি বাজেট একটা বিগ ফ্যাক্ট। আপনার আর্ট আপনি যখন খাতায় আপনি একটা গল্প লিপিবদ্ধ করছেন তখন কিন্তু আপনি লিখছেন যে এই সন্ধ্যার পরে একটা পদ্মবিলের মধ্যে নায়ক গিয়ে হচ্ছে নায়িকাকে নিয়ে রোমান্স করছে। এখন পদ্মবিল তো আপনি এই সময় পাবেন না, তো পদ্মবিলটা আপনাকে ক্রিয়েট করতে হবে। তো একটা পদ্মবিল যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন আপনার বাজেট দরকার হবে। আপনি পরের সিনে দেখছেন যে পদ্মবিল থেকে উঠে এসে আপনি স্বপ্নের মধ্যে হারিয়ে গেছেন, একটা রাজপ্রাসাদের মধ্যে আপনি নায়িকাকে নিয়ে আপনার বাসর ঘরে সিন করছেন, বাট সেটা করতে হলে আপনার বাজেট লাগবে। সো আপনার গল্পের প্রয়োজনে এবং গল্পের সার্থকতায় আপনার বাজেট মাস্ট বি, এটা ভীষণ প্রয়োজন। দেখুন আমাদের দেশে আপনারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো মেকার্স অলরেডি এসছে, অনেক ভালো ভালো প্রডিউসার অলরেডি এসছে এবং অনেক ভালো কাজও অলরেডি হচ্ছে। আমরা ডে বাই ডে কিন্তু লাস্ট 2-3 বছরে আমরা কিন্তু ভালো কিছু ছবি পেয়েছি, ভালো কিছু আর্টিস্ট পেয়েছি, ভালো কিছু ডিরেক্টর পেয়েছি। এখন আমার ব্যাড লাক, আমি তাদের সাথে কাজ করতে পারছি না বা তাদের হয়তো গল্পের সাথে আমি যাচ্ছি না, বাট আমি তাই বলে কিন্তু অস্বীকার করবো না যে না আমরা কিন্তু প্রপার পাইনি। আমাদের ডে বাই ডে প্রোগ্রেস হচ্ছে এবং আমি মনে করব যে আমি অভি বা আমার মতো আর 2-4 জন অভি হয়তো যদি ইন্ডাস্ট্রিতে আমরা প্রপার ওয়েতে বিচরণ নাও করতে পারি, বাট ইন্ডাস্ট্রি কিন্তু আগের থেকে বেটার। এবং আমি যদি বলি যে আমাদের সিচুয়েশন বা আমাদের গার্ডিয়ান যারা আছেন এখন, ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন, তাদেরও কিন্তু এখন টেস্ট চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু এখন একটু ভিন্ন ধরনের গল্প, ভিন্ন ধরনের মেকিং, ভিন্ন ধরনের আর্টে এখন তারা ট্রাই করছে যে কিভাবে এই ব্যাপারটাকে একটু অন্য ওয়েতে নিলে, যেখানে হচ্ছে আগে যেমন অনেকের একটা ধারণা ছিল যে বাংলা মুভি মানে হচ্ছে দর্শক হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার আর হচ্ছে রিক্সাওয়ালা, কিন্তু এখন কিন্তু অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষগুলো খুব মানে হয় না যে শখে তারা মুভিটা দেখে, খুব একটা অপেক্ষা করে যে এই এখন সামনে পরাণ আসবে, মানে আমি শুনেছি এর আগে হাওয়া বদল দেখবো, একটার পর একটা যখন শুনে তারা ওয়েট করে থাকে যে ঠিক আছে এই ছবিটা দেখবো, ওই মাসে এটা রিলিজ হচ্ছে, ঠিক আছে ওই দিন অফ রাখবো, এই ছবিটা আমরা হলে গিয়ে দেখবো। সো অফকোর্স চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। আচ্ছা দর্শক আমাদের চেঞ্জ করতেই কেন হবে? শাকিব খানের জন্য যদি হলে দর্শক যায়, দেখুক না শাকিব খানের ছবি। এখন আমি অভি যদি আমার মতো করে আমি নিজেকে প্রেজেন্ট করে আমি যদি আবার আমার কিছু দর্শক আমি করে নিতে পারি, তো সেটাতে হলে কোনো প্রবলেমের কিছু নাই। শাকিব খানের জন্য যদি 100 হল বেঁচে থাকে, 100 হল যদি রানিং থাকে, কেন না? আমি সাকিব ভাইকে পার্সোনালি আমি যদি তাকে বলার সুযোগ পাই, মাস্ট বি বলবো যে ভাইয়া আগের মতো কাজ করেন। আপনি কোয়ালিটিফুল ছবি 2টা করছেন, তাতে কিন্তু আপনার হল মালিকরা হয়তো বা ওই 1 মাসের জন্য 2 মাসের জন্য হয়তো খুব ভালো সচল থাকতে পারছে, বাট আগের মতো কিন্তু পারছে না। তো আমি বলবো সাকিব ভাইকে ভাই অ্যাটলিস্ট বছরে 4টা করেন, আপনি বছরে 6টা করেন। আর আপনি কারণ আমাদের অডিয়েন্স নাই, আপনার আছে, আপনি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখেন, আপনি হল মালিকদের টিকিয়ে রাখেন, তো কেন না? অফকোর্স শাকিব খানকে কেন আচ্ছা যেটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু প্রডিউসারদের একটা ফ্যাক্ট এবং অডিয়েন্সের একটা ফ্যাক্ট। এখন অডিয়েন্স আপনি একটা খুব সুন্দর করে একটা ছবি বানালেন, একজন নতুন হিরো নিয়ে বানালেন, বাট তাকে যদি অডিয়েন্স সেভাবে অ্যাকসেপ্ট না করে, পরের বার কিন্তু ওই প্রডিউসারই তাকে নিয়ে আর কাজ করবে না। কেন করবে না? কারণ তার লোক নিয়ে আসে নাই। সে তখন কি করবে, আরো 2 কোটি টাকা এক্সট্রা দিয়ে হলেও সে পরবর্তী ছবিতে সাকিব খানকে নিয়ে ট্রাই করবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার অডিয়েন্সের ধ্যান ধারণা চেঞ্জ হবে। আমার কাছে মনে হয় অলরেডি হচ্ছে, অলরেডি অনেক শরীফুল রাজ অলরেডি অনেক ভালো কাজ করছে এবং ডে বাই ডে কিন্তু তারও একটা মানে ব্যাপার অলরেডি আসছে। এবং রিসেন্ট আমার বন্ধু জয় চৌধুরী, তার বেশ কয়েকটা ছবি রিলিজ হয়ে গেল। তো আগের থেকে কিন্তু মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, হলে দর্শক আসছে। সো কেন না? আমাদের মনে হয় যে সাকিব ভাইরও থাকা উচিত, কন্টিনিউয়াসলি কাজ করা উচিত এবং সেই সাথে আমাদেরকে সাথে নিয়ে কাজ করা উচিত। কারণ সাকিব ভাই দেখুন, সাকিব ভাই ম্যাক্সিমাম ছবিতে আসলে একজন হিরোই ম্যাক্সিমাম ছবিতে থাকে। তো আমার মনে হয় যে সাকিব ভাইয়ের ছবিতে যদি প্রডিউসাররা চিন্তা করে যে সেই সাথে আরেকটা হিরোকে আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে হবে কি ওই সাকিব ভাইয়ের সাথে সাথে এই মানুষগুলো কিন্তু ওই হিরোটাকেও চিনলো, এটাও কিন্তু একটা ফ্যাক্ট হতে পারে। তো আমি বলবো যে এই সিচুয়েশন যদি আমরা ওভারকাম করতে চাই,
আমাদের সবাইকে নিয়ে ভাবা উচিত। একজন প্রডিউসার ভাববে, একজন ডিরেক্টর ভাববে, সেই সাথে একজন আর্টিস্ট ভাববে। আমরা কিছুদিন আগে পর্যন্ত জানতাম যে কিছু হিরো আছে যারা হচ্ছে যে সলো হিরো না হলে আমরা ছবি করব না, আমি দুই নায়কের মধ্যে করব না। আমাদের মেন্টালিটিও চেঞ্জ করা উচিত যে কেন করব না। আমাদের আগে কত কত ভালো ভালো ছবি হতো, বড় ভাই ছোট ভাই টাইপের থাকতো, দুই বন্ধু মিলে ক্যারেক্টারগুলো একদম ইকুয়ালি প্যারালাল হতো। সো আমরা ওইভাবে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় যে যতগুলো প্রবলেমস আছে আমাদের আর্টিস্ট, ডিরেক্টর এবং আমাদের প্রডিউসার সবাই মিলে যদি আমরা চিন্তা করি, অফকোর্স ওভারকাম করা সম্ভব।